হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওতে অল্প কিছু নতুন একটা টপিক নিয়ে আসি অল্প। যাই হোক, আজকের টপিকে আমি আলোচনা করিম যেহেতু ঠান্ডার দিন আসলো, ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারি আইতেছে, 2023 আসতেছে, নতুন বছর। তার জন্য কি সবার মনে ফুর্তি, নতুন বছরটা পিকনিক করব, বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে যায় ফুর্তি করব বা এনজয় করব, এরকম সবার মনে একটা ভাব চিন্তা চলতেছে। ভাবতেছি এই বিষয়ে একটা ভিডিও বানাই। আজকের ভিডিওতে আমি এখন আলোচনা করুম একদম নর্থ ইস্টের কিছু গুরুত্বপূর্ণ পিকনিক স্পট বা পিকনিক প্লেস। পিকনিকের বহুতগুলো জায়গা আছে নর্থ ইস্টে, খুব সুন্দর সুন্দর। আমি একটা একটা করে আলোচনা করুম। তার মধ্যে সবচেয়ে পপুলার আমার মতে এখন আসামে দুই তিনটা আছে, যেমনি একটা হলো বগামাটি, হহুয়া, সূর্য পাহাড়, তারপরে দীপর বিল, বগি বিল, ভুটান চকি, সান্ডুপি লেক, তারপরে ইউকিয়াম, তারপরে ভৈরবকুণ্ড। এই কটা হলো খুব একদম সুন্দর সুন্দর পিকনিক প্লেস আসামের মধ্যে। একদম বহুত ভালো লাগে। আমি বহুতগুলো জায়গায় গেছি, কতগুলো জায়গায় যাই নাই। যাই হোক, হহুয়াটা হলো কোনে পরে, ওটা শিলং বর্ডারে পরে, মেঘালয় বর্ডার। তারপরে হহুয়া আছে, বুগিবিল ওটা আপারে পরে, ধেমাজি, ডিব্রুগড় বা তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে। বুগিবিলে অনেক একটা নতুন ব্রিজ হয়েছে, বুগিবিল ব্রিজ সবচেয়ে বড় ব্রহ্মপুত্র নদীর উপরে। তারপরে আছে ইউকিয়াম আমি গেছিলাম, হহুয়াতেও গেছিলাম, হহুয়া খুব সুন্দর, ইউকিয়ামও সুন্দর। মানে কি নিজরা আছে, ঝর্ণা, পানি পাহাড়ের থেকে বয়ে গেতেছে, খুব সুন্দর আর কি। নাও দেওয়া যান যায়, তারপরে আরো বহুত ভালো ভালো আছে, নাও ফুরন যায়। আর সিনারি একদম ন্যাচারাল সিনারি, খুব সুন্দর। তারপরে বগামাটিতেও ঝর্ণা আছে, হিল আছে, পাহাড়, এই কি কয় হিলের পাথর আছে। মানে ফটো মানে বহুত স্পেশাল হয়। আর পিকনিক খাবার গেলে কি স্পেশালি একদম সুন্দর সুন্দর একদম কি কয় ফটো ফটো হইলে স্মৃতি মানে মনে থাকে। ফটো হইলে মেন, পিকনিক খাওয়া ফুর্তি করা আর ফটোটা স্মৃতি। আপনি যে বুড়ো হয়ে যান আমরা বা সবাই বাচ্চা কাচ্চা হইলে ইন ফিউচারে তারা দেখবো যে এরকম প্লেস আসিল, এরকম ফাদার মাদার কি করছে, এনজয় করছে। রাইট। তার মধ্যে আমার মতে সবচেয়ে ভালো লাগা হয়েছে বগামাটি, হহুয়া, ইউকিয়াম, ভৈরবকুণ্ড, ভুটান চকি, আরও আছে বহুতগুলা। সান্ডুপি লেকও ভালো। তারপরে বগিবিল, এটা এই গুয়াহাটির বুগলাই। তারপরে সূর্য পাহাড়েও গেছিলাম, গোয়ালপাড়া, ওটাও খুব সুন্দর। পাহাড় আছে, অনেক মূর্তি আছে। তারপরে মেনলি অনেক একটা লেক আছে, একটা পুকুরিও আছে। আমার আগের ভিডিওতে সব দেখাইছি ব্লগিং করে। সূর্য পাহাড়ে গেছিলাম, গোয়ালপাড়া, কদিন আগে। তারপরে বগামাটি, ওটাও লোয়ার আসামে পড়ে। তারপরে হহুয়া, এটা মেঘালয় বর্ডার, ইউকিয়াম মেঘালয় বর্ডার। ভুটান চকি, এটা মানাস ন্যাশনাল পার্কের অনে পড়ে, ডিস্ট্রিক্ট হলো বরপেটা। আর পরে লগে যা আপনারা করবেন, পিকনিক খাবার গেলে একটা কথা কি, আমরা বহুতে কিছু সেফটি গ্রহণ করি না, কিন্তু পিকনিক খাবার গেলে বহুত গুণে সেফটির দরকার। যেমনি ফুর্তির টাইমে আমরা যাতে কোনো অঘটন একটা না ঘটে। এমনি এক্সাম্পল বহুত আছে যে ফুর্তি করবার গেছে, পিকনিকে গেছে, একদম ফুর্তির ঠেলায় কি করছে, ড্রাইভারে মদ খায় একদম দুর্ঘটনা হয়েছে। আশা করি আমাদের সাথে এরকম কেউরই হবো না, কিন্তু যাই হোক সেফটি নেওয়াটা আমাদের ব্যাপার। তারপরে উপরওয়ালা কি করে এটা পরে দেখা যাব, কিন্তু সেফটিটা আমাদেরকে নইতে লাগবো। তাহলে সেফটিটা মেন। যেরকম ফুর্তি করবার গেলেও কিছু সেফটি না লাগে। যেরকম ড্রাইভার যেই হোক, ড্রাইভার আগে বলতে লাগে তুমি আগে মদ খাও, যা খাও, যে সঙ্গে পিকনিকের উদ্দেশ্যে যাওয়া হয়, তখন ড্রাইভারে বলে এলো আজকে কোনো মদ পান করবা না, ড্রিঙ্কস করবা না, গাড়িটা ভালো করে চালাবা। তারপরে আরও এগুলো জায়গা যে এত টাইম কইলাম আমি, এগুলো জায়গায় কী হয়, দিন দুপুরে আজকাল অল্প হাতি বাইরে, যে ওগুলো লক্ষ্য রাখতে লাগবো। তারপরে মেনলি পিকনিকে যায় মানে কি, এই গাড়ির দুর্ঘটনা বা এরকম বেশি পাওয়া যায়। এরকম তার মানুষ একটা ফুর্তি করবার আইলো, পরে যে সঙ্গে দুর্ঘটনা হয় কিংবা হয়ে যায়,
পরে নিজের সাথে সাথে বাড়ির মানুষগুলো বহুত কষ্ট পায়। আর আশা করি এরকম কেউ সাথে হবো না। আর সবাই পিকনিকে এনজয় করা। নতুন বছর আইতেছে, ডিসেম্বরে পিকনিকে সবাই যাও। স্টুডেন্ট এক্সকারশনে যাব, স্টুডেন্টের শিক্ষামূলক কিছু ভ্রমণ আছে, ওদের পিকনিকও খাইলো, খুব এনজয় করো আশা করি। আর আমার এরকম ভিডিও পাইতে হলে আমার ইউটিউব চ্যানেল এমআই ব্লগটা সাবস্ক্রাইব করো। আর একদম শেষে আমি আবার বলেছি, আসামের আর নর্থ ইস্টের ভিতরে কয়টা মোস্ট পপুলার পিকনিক স্পট, যেমনি বগিবিল, দীপর বিল, চান্দুবি লেক, সূর্য পাহাড়, হহুয়া, ইউকিয়াম, ভুটান চকি, ভৈরবকুণ্ড। যার যেটা পছন্দ হয় সব জায়গাগুলোই ভালো। আপনারা যায় ওখানে পিকনিক করেন, এনজয় করেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।